নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। দেখো, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আরটিআর প্রকাশের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম সে আরটিআইয়ে কি বলা হয়েছে। ঠিক আছে, যে আমরা যে আরটিআই করেছিলাম সে আর্টিকেলের উত্তরে কি বলা হয়েছে, ঠিক আছে, সেখানে তোমাদের যে একটা অফিসিয়াল নোটিশ, ঠিক আছে, আরটিআর প্রকাশের মাধ্যমে সে নোটিশে কি বলা হয়েছে, তোমাদের এক্সাম কবে হবে, ঠিক আছে, আদৌ কি এক্সাম এই বছরে হবে না সেই পুজোর পরে হবে বা পরের বছর হবে, সে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং ওবিসির জন্য যে পরীক্ষা আটকে আছে অনেকে বলছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আলোচনা করবো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা মন দিয়ে দেখো, অবশ্যই কিন্তু কিছু না কিছু উপকার আসবে। আর রিকোয়েস্ট করবো, এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও। কারণ কি সবার প্রথম আপডেট ছোটো বড়ো আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তো অবশ্যই ডেসক্রিপশন থাকা লিঙ্কে যুক্ত করে যাও। তো দেখতে পাচ্ছ আমি এখন সরাসরি চলে এসেছি যে আরটিআইটা প্রকাশ হয়েছে, সেই আরটিআইয়ের মাধ্যমে আমরা কিন্তু এখানে চলে এসেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আরটিআইটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তার আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো, ডাব্লিউপি এক্সাম ডেট, ঠিক আছে, আদৌ কি এইবারে এই যে তোমাদের নভেম্বরে বা ডিসেম্বরে এক্সাম হওয়ার কথা আছে, সেটা কি আদৌ হবে? নভেম্বরে তো হবে না শিওর, ডিসেম্বরে হবে কি না সেটাও লাস্টে তোমাদের জানাচ্ছি। এবং সেটার প্রত্যুত্তরে তোমাদের এই নোটিশে কি বলা হলো, আরটিআইয়ের যে আমরা আমাদের যে একজন ক্যান্ডিডেট আরটিআই করেছিল তার নতুত্তরে কি বলেছে পিআরবি, ঠিক আছে, আন্ডার সেকশনের আন্ডারে। এবং এখন আমাদের কী কী করণীয় সমস্ত কিছু কিন্তু স্টেপ ওয়াইজ আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো মন দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলবো, মন দিয়ে শুনো। প্রথম কথা যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, চলো আগে আরটিআইটা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। তো অ্যাজ ইউ সি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরটিআইটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অ্যাজ ইউ সি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অফিস অফ দ্য চেয়ারম্যান। তো দেখতে পাচ্ছ 19 তারিখে এটা প্রকাশিত হয়েছে। মেমো নাম্বারটাও তোমাদের সামনে তুলে রয়েছে, এটা কোনো ফেক নোটিশ নয়, তার জন্য মেমো নাম্বারটা অ্যাজ ইউ সি তোমাদের সামনে দেওয়া রয়েছে। টু দ্য এমএস, দেখতে অস্মিতা মিত্র অ্যাডভোকেট, দেখতে পাচ্ছ কলকাতা, ঠিক আছে। সাবজেক্টটা একটু দেখে নাও, সাবজেক্টটা হচ্ছে আরটিআই ইনফরমেশন সার্ট ফর আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, অর্থাৎ 2005 আরটিআই অ্যাক্ট অনুযায়ী তোমাদের যে আরটিআই করা হয়েছিল সেই আরটিআইয়ের প্রত্যুত্তরে কী জানানো হয়েছে বা কী জানানো হলো পিআরবি তরফ থেকে, সেটা একটু দেখে নেওয়া যাক। হিজ অর হাজ পিটিশন ডেট, দেখতে পাচ্ছ 2/9/2024, 2/9 এটা পিটিশনের ডেট ছিল, ঠিক আছে। তো এখানে প্রত্যুত্তরে জানানো হয়েছে যে তোমাদের আরটিআই 2005 এর উত্তরে 81 সেকশন 81 81A এবং 81B আরটিআই অ্যাক্ট 2015 সালে এটাই জানানো হয়েছে যে তোমাদের কেন এক্সাম হচ্ছে না, এটা যে কেন হচ্ছে না এর উত্তর দিতে কিন্তু পিআরবি বাধ্য নয়। তোমরা চাইলেই বলতে যে উপর মহলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ডিসক্লোজার সাচ ইনফরমেশন ইন রেসপন্ড অ্যাজ পার দ্য সেকশন, এটা কিন্তু এই ইনফরমেশনটা রেসপন্সের পিটিশনের আন্ডারে কিন্তু ফার্নিশ করা হয়েছে, যেটা কিন্তু স্পষ্টভাবে এটা কিন্তু বলা হয়েছে তোমাদের সামনে, আমি তোমাদের চেষ্টা করেছি, ঠিক আছে, যেটা তোমাদের সামনে কিন্তু অনেকেরই কনফিউজ হয়েছিল। এখন সবথেকে যেটা বড় কথা, তাহলে কিন্তু এক্সাম কি হবে না? দেখো বন্ধুরা, কলকাতা দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা প্রত্যেকে জানি এটা বলা হয়েছিল যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো সেটার উপর যেন কোনো প্রভাব না পড়ে, ঠিক আছে। অর্থাৎ ডাব্লিউপিকেপি ইতিমধ্যে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, সেখানে কেন অনগোয়িংয়ের রিক্রুটমেন্টের উপর কেন এক্সাম ডেট বেশি যাচ্ছে বা কেন প্রভাব পড়ছে এই বিষয়টি কিন্তু আদৌ স্পষ্টত জানা নেই। সুতরাং এটা তো বলতে পারি যে কলকাতা হাইকোর্টের যে নিয়ম বা ওনাদের যে আদেশ দেওয়া হয়েছিল যে অনগোয়িং রিক্রুটের মধ্যে কোনো ওবিসি সংক্রান্ত যে রায়টা, সেটা কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো হচ্ছে বা চলেছিল ফর্ম ফিল আপ হয়ে গেছিলো সেটার উপর কোনো রকম প্রভাব কিন্তু ফেলবে না, এরকম কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে একজন আরটিআই করা সত্ত্বেও এখানে বলা হয়েছে যে কেন এক্সাম হচ্ছে না তার উত্তরে পিআরবি কিন্তু উত্তর দিতে বাধ্য নয়, তারা যদি চায়, ঠিক আছে, ডাব্লিউপিআরবি কিন্তু উত্তর দিতে বাধ্য নয় বলা হয়েছে। হ্যাঁ, তোমরা যদি চাও উপর মহলে কিন্তু যোগাযোগ করতে পারো, এটার ভিতরে কিন্তু এটা বলা হয়েছে, ঠিক আছে। এবারে সবথেকে যেটা বড় বিষয়, তাহলে আমাদের এখন কি করণীয়? দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে বললে কিন্তু চলবে না। দেখো আমাদের কিন্তু নিজের অধিকার, দেখো তোমরা যদি দেখো যে ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস সব কিছু হচ্ছে, মিসলেনিয়াস ক্লার্কশিপের ডেটও দিয়ে দিয়েছে, ঠিক আছে, এগুলো তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, এগুলো যদি আটকাতে না পারে তাহলে কেন আমাদের এই কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পরীক্ষাটা আটকে থাকবে? এটাই আমাদের সবথেকে এখন বড় কোশ্চেন, ঠিক আছে। সবথেকে যেটা আমাদের বড় কোশ্চেন, কেন এই এক্সামগুলো, সমস্ত এক্সামই তো হচ্ছে, ক্লার্কশিপ হলো, মিসলেনিয়াস হলো, সমস্ত কিছুই হলো, তাহলে কেন ডাব্লিউপিটা কন্ডাক্ট করতে পারছে না পিআরবি, সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেই জন্যই কিন্তু আমাদের হাত গুটিয়ে এভাবে বসে থাকলে জীবনে কিন্তু তোমরা উত্তর পাবে না। এই জন্য সবাই মিলে একত্রিত হও এবং অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের সাথে আমি দেখবো হোয়াটসঅ্যাপে কথা বলবো প্রত্যেকের সাথে, তারা কি একটা ডিসিশনে আসতে চাইছে এবং দুর্নীতিমুক্ত মঞ্চের সাথেও কথা বলে দেখবো, সেই বিষয়টা প্রত্যুত্তরে আমরা জানবো কি করা যায় না করা যায়, সেই বিষয়ের ভিত্তিতে আমরা কিন্তু নেক্সট পদক্ষেপ কিন্তু নেবো। এইটা কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখছি, নেক্সট পদক্ষেপ আমাদের কী করতে চলেছি সেটা কিন্তু অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল অ্যাকাউন্ট খুলেছি সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জানাচ্ছি প্রতি মুহূর্তে আপডেট, ঠিক আছে। অনেকেই সেটা
রিপ্লাই করছো তো খুব ভালো লাগছে। তো টেলিগ্রাম চ্যানেলটা আমি সমস্ত কিছু জানিয়ে দেবো। তোমরা এখন যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে, কারণ ওখানে সমস্ত কিছু কিন্তু আপডেট আমরা প্রথমে প্রোভাইড করে রাখি। তো বাকি যে সমস্ত কাজ বা কী করতে হবে সমস্ত কিছু পরবর্তীতে জানাবো। এটুকু শিওর যে এক্সাম কিন্তু দেখো এক্সাম হয়ে যেতে হবে, এক্সাম হচ্ছে ডিসেম্বরে হয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কিন্তু ডিসেম্বরে হলেও একটা সবথেকে বড় কথা এটা দেখো আমরা যেটা বুঝতে পারছি যেটা হতে চলেছে যে এটা রিক্রুটমেন্টে দেরি করা হচ্ছে ইচ্ছা করে, যেহেতু প্রত্যেকে জানি যে 26শে ভোট, 26শে ভোট যেহেতু ভোট, তাহলে 25 সালটা যদি কাটানো যায় তাহলে ভোটের মুখে কিন্তু একটা রিক্রুটমেন্ট করে দেওয়া হবে, এইরকম কিন্তু একটা হতে চলেছে যেটা আমার মনে হয়। এটা কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশান বা কোনো অফিসিয়াল নোটিশ নয়, যেটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। কারণ এটা একটা স্বাভাবিক, প্রত্যেকের মনে কিন্তু এটাই আসবে এখন যে রিক্রুটমেন্টটা দেরি করার একটাই কারণ, ঠিক আছে। আপাতত জানাচ্ছি যে তোমাদের কি করতে হবে না করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জানাচ্ছি, ঠিক আছে। এখন অবশ্যই জানাও, জয়েন হয়ে যাও এখন যারা যুক্ত হওনি। আর সব থেকে যেটা বড় কথা খুব শীঘ্রই তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডু সাবস্ক্রাইব না, থ্যাংক ইউ।